নমস্কার বন্ধুরা, আমি সুচরিতা সবাইকে স্বাগত জানাচ্ছি কিপ গ্রুমিং চ্যানেলে। বন্ধুরা, আশা করছি ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন। চলছে 2026 সাল, সামনেই আসতে চলেছে এই বছর অর্থাৎ 2026 সালের সব থেকে বড় চন্দ্রগ্রহণ, যেটি ভারতবর্ষে দৃশ্যমান। এই বিশেষ দিনটি আবার পড়েছে দোল পূর্ণিমা তিথিতে। ফাল্গুন মাসের পূর্ণিমাটিকে দোল পূর্ণিমা বলা হয়। এই বিশেষ দিনে প্রত্যেক গৃহস্থ বাড়িতে পূজা অর্চনা করা হয়। এই দিনটি মা লক্ষ্মীর আগমনের জন্য অত্যন্ত শুভ দিন, তাই এই গৃহস্থ বাড়িতে এই দিনে মা লক্ষ্মী ও নারায়ণ ভগবানের পুজো হয়। অনেক বাড়িতে এই দিন সত্যনারায়ণ ভগবানের পুজো দেওয়া হয়। তাছাড়া রাধা কৃষ্ণের বিগ্রহ আছে যাদের ঘরে, তারা রাধা কৃষ্ণের দোলযাত্রাও অনুষ্ঠান করে থাকেন। তাই বন্ধুরা, এই দিনটি হচ্ছে পূজা অর্চনার দিন। এই দিনটি হচ্ছে অত্যন্ত শুভ দিন। এই বিশেষ দিনে চন্দ্রগ্রহণের যে বিশেষ যোগটি তৈরি হয়েছে, তার ফলে কি পূজা অর্চনায় কোনো বাধা প্রাপ্ত হবে? আজকের পর্বে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এই বছর দোল পূর্ণিমা কখন পড়েছে, অর্থাৎ পূর্ণিমা তিথি কখন লাগছে এবং কটা পর্যন্ত তিথি থাকবে, গ্রহণ কখন লাগছে ও কখন ছাড়ছে, কোনো অশুভ প্রভাব পড়বে কি, গ্রহণের মধ্যে আদৌ কি রং মাখা যাবে, হোলিকা দহন বা ন্যাড়া পোড়া কবে, সত্যনারায়ণ পুজোর শুভ সময়সূচি, ব্রত উপবাস ও নিশি পালন কবে, গঙ্গা স্নান ও দানের শুভ সময় কি রয়েছে, ভারত ও বাংলাদেশে গ্রহণ দেখা যাবে কি এবং গ্রহণের কি কি সতর্কতা আমরা অবলম্বন করব। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। মূল পর্বে যাওয়ার আগে আমার সকল বন্ধুদের কাছে একটাই অনুরোধ করব যে ভিডিওটি অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন সেই সমস্ত বন্ধুদের সঙ্গে যাদের এই ভিডিওটির প্রয়োজন আছে। দোল পূর্ণিমা পড়েছে বাংলার 18ই ফাল্গুন 1432, ইংরাজি 3রা মার্চ 2026 মঙ্গলবার দিন। তবে পূর্ণিমা তিথি কিন্তু পড়ে যাচ্ছে পূর্ব দিন, অর্থাৎ সোমবার 2 মার্চ বিকাল 5:44 থেকে, এবং পূর্ণিমা থাকবে মঙ্গলবার বিকাল 4:59 পর্যন্ত। তাই প্রচুর বন্ধুদের মধ্যে সংশয় আছে, কিন্তু দোল পূর্ণিমা কিন্তু মঙ্গলবার দিনই পালন করা হবে। আর এই বিশেষ দিনেই আবার পড়েছে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। গ্রহণ স্পর্শ দুপুর 3:20 গ্রহণ মধ্য বিকাল 5:05, গ্রহণ সমাপ্তি রাত্রি 6:48, গ্রহণ স্থিতি 3 ঘন্টা 28 মিনিট, পূর্ণগ্রাস স্থিতি হচ্ছে 59 মিনিট। দোলের আগের দিন করা হয় হোলিকা দহন। হোলিকা দহন বা ন্যাড়া পোড়া হলো হোলি উৎসবের আগের রাতে অশুভ শক্তির বিনাশ এবং শুভ শক্তির বিজয়ের প্রতীক হিসাবে পালিত একটি প্রাচীন হিন্দু আচার, যা ফাল্গুনী পূর্ণিমায় বড় আগুন জ্বালিয়ে উদযাপিত হয়। এই অনুষ্ঠানটি অসুর রাজা হিরণ্যকশিপুর বোন হোলিকার আগুনে পুড়ে ছাই হয়ে যাওয়া এবং ভগবান বিষ্ণুর ভক্ত প্রহ্লাদের বেঁচে ফেরার পৌরাণিক কাহিনীকে স্মরণ করে। হোলিকা দহন বা ন্যাড়া পোড়ার শুভ সময় হচ্ছে 2রা মার্চ সোমবার সন্ধ্যা 5:42 পর থেকে সন্ধ্যা 7:15 মধ্যে। অনেকে দোল পূর্ণিমায় সত্যনারায়ণ পুজো করে থাকেন। অনেক বাড়িতে রাধা কৃষ্ণের বিগ্রহ প্রতিষ্ঠিত আছে, তারা দোলযাত্রাও করে থাকেন। এই বছর যেহেতু চন্দ্রগ্রহণের যোগ রয়েছে, পূর্ণিমা তিথিতে সত্যনারায়ণ পুজো পালন করা হবে 2 মার্চ অর্থাৎ সোমবার প্রদোষের সন্ধ্যা 5:44 থেকে রাত্রি 7:12 মধ্যে সত্যনারায়ণ পুজোর সময়। পূর্ণিমার নিশি পালন করা হবে সোমবার অর্থাৎ 2 মার্চ তারিখে, এবং পূর্ণিমার ব্রত উপবাস শ্রী শ্রী গৌর পূর্ণিমা ব্রত পালন করা হবে মঙ্গলবার অর্থাৎ 3রা মার্চ তারিখে। এবার আসি হোলি প্রসঙ্গে। রঙের উৎসব হোলি নিয়ে বরাবরই মানুষের উৎসাহ থাকে তুঙ্গে। গোটা দেশ জুড়ে ধুমধাম করে পালিত হয় হোলি, আর বাংলায় সেটাই হলো দোল উৎসব। সাধারণত দোল উৎসবের পরের দিন হোলি পালন করা হয়। ফাল্গুন মাসের পূর্ণিমার দিন বাঙালিরা রং খেলে থাকেন দোল উৎসবে। বাঙালিরা এই দোলটিকে দোল পূর্ণিমাও বলে থাকেন। 2026 সালে দোল উৎসব পালিত হবে 3 মার্চ মঙ্গলবার, কিন্তু হোলি পালন করা হবে 4 মার্চ বুধবার। সাধারণত অবাঙালি জায়গায় পূর্ণিমা ছেড়ে যাওয়ার পরে রং খেলা হয়ে থাকে, সেই
সেই জন্য দোল পূর্ণিমার পরের দিন হোলি পালন করা হয়। এই বছর হোলি পালিত হবে 4 মার্চ বুধবার। দোলের দিন কি রং মাখা যাবে? এই নিয়েও প্রচুর বন্ধুদের মনে আছে প্রশ্ন, কারণ এই বছর 2026 সালে গ্রহণের দিনই পড়েছে চন্দ্রগ্রহণ। আমি পূর্ণাঙ্গ সময়সূচি উল্লেখ করে দিয়েছি। প্রশ্ন হচ্ছে, এই গ্রহণ যেহেতু ভারতবর্ষে দৃশ্যমান, তাই এই গ্রহণের নিয়ম বিধিগুলো কিন্তু অবশ্যই মানতে হবে। চলুন প্রথমে জেনে নিই কোথা থেকে দেখা যাবে এই গ্রহণ। গ্রহণ দেখা যাবে পশ্চিমবঙ্গ, মিজোরাম, নাগাল্যান্ড, মণিপুর, আসাম এবং অরুণাচল প্রদেশ থেকে এই গ্রহণ, চন্দ্রগ্রহণ দেখা যাবে। তাছাড়া বাংলাদেশেও আংশিক গ্রহণ দেখা যাবে। যেহেতু এই গ্রহণটি দৃশ্যমান হচ্ছে, তাই এর সূতক সময়ও গ্রাহ্য হবে। সূতক সময়ে কোনো রকম ধর্মীয় কাজকর্ম হয় না। তাছাড়া গ্রহণের সময়ও কোনো রকম ধর্মীয় কাজকর্ম, পূজা অর্চনা ইত্যাদি করা হয় না। তো গ্রহণের যেগুলি বিধি নিষেধ আছে সেগুলি আমাদের মানতে হবে। সূতক সময়েও কোনো পুজো পাঠ চলবে না। হিন্দু শাস্ত্র মতে চন্দ্রগ্রহণের সূতক কাল গ্রহণ শুরু হওয়ার 9 ঘন্টা আগের থেকে কার্যকর হয়। সূতক শুরু 3 মার্চ ভোর 5:20 থেকে সূতক কাল শুরু হয়ে যাবে। সাধারণত সূতককালে কোনো শুভ কাজ বা পুজো পাঠ করা নিষিদ্ধ থাকে। তবে হোলিকা দহন বা দোল উৎসবের আচার অনুষ্ঠানগুলি গ্রহণের সময়ের আগে বা পরে সম্পন্ন করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। গঙ্গা স্নান ও দানের সময় হচ্ছে 3 মার্চ সূর্যোদয় থেকে বিকাল 4:59 মধ্যে। গ্রহণের সময় খাবারে বা জলের পাত্রে তুলসী পাতা দিয়ে রাখা শাস্ত্রীয় রীতি, যাতে গ্রহণের নেতিবাচক বিকিরণ খাদ্যের ওপর প্রভাব না ফেলে। চন্দ্রগ্রহণের সময় ওম সোমায় নমঃ অথবা মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করা অত্যন্ত ফলদায়ক। গ্রহণ শেষ হওয়ার পরে সাদা রঙের জিনিস যেমন চাল, চিনি বা দুধ দান করলে চন্দ্রদোষ থেকে মুক্তি পাওয়া যায়। রঙের উৎসব হোলি এবং চন্দ্রগ্রহণের এই মিলন আমাদের আধ্যাত্মিক সচেতনতার পরিচয় দেয়। উৎসবের আনন্দ উপভোগ করার পাশাপাশি শাস্ত্রীয় বিধিনিষেধ মেনে চললে চন্দ্রগ্রহণের নেতিবাচক প্রভাব থেকে মুক্ত থাকা সম্ভব। তাই বন্ধুরা, আমিও বলবো যে চন্দ্রগ্রহণের সূতক সময়ের আগে অথবা সূতক সময়ের পরে আপনারা রং মাখুন এবং চন্দ্রগ্রহণের যা নিয়ম বিধি আছে, যেহেতু এটি ভারতবর্ষের দৃশ্যমান, তাই এই নিয়ম বিধিগুলো অবশ্যই মেনে চলুন। চন্দ্রগ্রহণের আর কি কি নিয়ম আপনাদের মানতে হবে হোলিতে এবং কি কি সতর্কতা অবলম্বন করবেন, সমস্ত কিছুর ওপর ভিডিও আসবে। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ জানালাম। আজকের পর্বটি আমি এখানেই শেষ করছি। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারে লাগলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। বন্ধুরা, যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। দেখা হবে কিপ গ্রুমিং এর নতুন আরও একটি পর্ব নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।